নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি এখানে একটা কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি 1 কিলো কাতলা মাছ নিয়েছি। আর কাতলা মাছের পিসগুলো তো দেখতেই পাচ্ছ, এইভাবে করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাতলা মাছটাকে গায়ে হলুদ করে নেব। তাহলে সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আমার মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইদিকে আমি গ্যাসে একটা কড়াই আগে থেকেই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও আমার গরম হয়ে গেলে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে পুরো রান্নাটাই সাদা তেলে করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর যখন আমি তেলটা খুব ভালো গরম হয়ে গেছিল, আমি সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিয়েছিলাম। তাতে কি হবে, মাছগুলো কড়ার গায়ে লাগার সম্ভাবনা থাকবে না। আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি এবার আস্তে করে উল্টে দেব, যেন না ভেঙে যায়। সুন্দর, ওই পিঠটা আমার দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এই পিঠটাও আমি লাল করে ভেজে নেব। আস্তে করে আমি উল্টে দিয়েছি। এরকম লাল করে কড়া করে ভেজে আমি তুলে নেব। মাছগুলো আমার লাল করে ভাজা হয়েছে। এবার আমি আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তেলটা এইভাবে ঝরিয়ে নেব আর এরকম একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই ডাংরিটার সাহায্যে এরকম করে মাছ ভাজতে এবং তুলতে খুব সুবিধা হয়। হাতে লাগার কোনো সম্ভাবনা থাকে না। বাকি মাছগুলো আমি সেম এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। সবগুলো মাছ আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেছেন? এদিকে আমার মাছ ভাজা যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। আমি বড়িগুলো দিয়ে লো ফ্লেমে লাল করে একটু ভেজে তুলে নেব। খুব সিম্পল ভাবে আজকে আমি এই কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখাবো, কিন্তু খেতে খুব গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। বড়িগুলো আমার লাল লাল হয়ে এসছে। এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি আর একটু তেল অ্যাড করেছি। এবার আমি এখানে ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরাটা ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি ফোড়নটা ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে খেতে খুব সুস্বাদু হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আগে থেকেই, তো ধুয়ে পরিষ্কার করে আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে সব সবজিগুলো একসঙ্গেই দিয়ে দেবো। আমি এখানে কিছুটা সিম, 250-র মতো সিম খুব সুন্দর পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি সিমগুলোও দিয়ে দেবো। আজকে আমি সিম, আলু, বেগুন আর ডালের বড়ি দিয়ে এই কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বেগুনগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেগুনটাও দিয়ে দেবো। আর এখানে না, এই প্রথম ওই ব্যাঙ্গালোরে সাদা বেগুনটা পেলাম, আর একটু ঠান্ডাও পড়েছে, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাই। কোনো মশলা ছাড়াই, বেশি উপকরণ ছাড়াই খুব সুন্দরভাবে আমি এই কাতলা মাছের ঝোলটা বানাবো। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ঢেকে দেবো। আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবজিগুলোকে আমি কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা এ সময় লো টু মিডিয়াম করে দিতে হবে, হাই ফ্লেমে করা যাবে না। আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমি ধনেপাতার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে আমি কোনো মশলার ব্যবহার করব না। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন কি সুন্দর মজে গেছে। এবার আমি ভালো করে ভেজে নেব। এইভাবে কাতলা মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পুরো জমে যাবে। খুব টেস্ট হয় বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ভালো করে ফ্রাই করে দেবো। আমার সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং আলুগুলো দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বিউলির ডালের বড়িটাও দিয়ে দেবো। এবার বড়িটা দিয়েও একসঙ্গে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা আমি দিয়ে দেবো। সামান্য একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। খুব বেশি ঝোল করব না, যতটা প্রয়োজন ঠিক সেইভাবে অনুযায়ী ঝোল দেবেন। আর নুন আর ঝালটা চেক করে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। সামান্য একটু আমি চিনি ফেলে দেবো। এবার আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে এক এক করে আমি ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেবো। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এটা মাছ ছাড়াও ঠিক নিরামিষ এইভাবেই বানাতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছে শেখা। আমার মা খুব সুন্দর এই রেসিপিটা বানায়। আমি মাছগুলো সব দিয়ে দেব আর ভালো করে ফুটিয়ে নেব, কারণ পুরো ঝোলটা মাছের ভিতরে ঢুকলে তবেই খেতে খুব সুস্বাদু হবে। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। তাহলে কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের আলু, বেগুন, শিম আর ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব।